قال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال الله تعالى وإن استغفروا ربكم ثم توبوا إليه وقال الله تعالى واستغفر لذنبك। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে সুযোগ করে দেন যাতে করে আমরা গুনাহ করার পরেও নিষ্পাপ হয়ে জান্নাতে যেতে পারি। দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দুরূদ পাঠ করছি, যিনি একই বৈঠকে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেছেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুনেছি, তিনি বলেছেন যে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, তওবা করি, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, তওবা করি, ফিল ইয়াউমি, প্রতিদিনে, আকসারু মিন 70 মাররাতান, যে আকসারু মিন 70 মাররাতান, আমি 70 বারের চেয়েও প্রতিদিন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করি। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে এসেছে, সাহাবীরা বলছেন আমরা গণনা করতাম, কুন্না নাউদ্দু, আমরা গণনা করতাম, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল অবশ্যই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই কথা বলতেন, ফি মিআতা মাররাতিন 100 বার, ফি মাজলিসিন ওয়াহিদিন, একই বৈঠকে। নিষ্পাপ যে রাসূল, যার শাফায়াতে আমরা জান্নাতে যাব, সেই রাসূল একই বৈঠকে প্রতিদিন 70 বারের চেয়েও, আবার একই বৈঠকে 100 বার তাওবা আস্তাগফিরুল্লাহ বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, আজকের এই জুমার খুতবায় আপনাদের জন্য একটি বিশেষ তথ্যবহুল প্রামাণ্য খুতবা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে তাওবা ওয়াল ইস্তিগফার। একজন মানুষের জীবনের সর্বশেষ যেই আশাটুকু, একজন মানুষের জীবনের জান্নাতে যাওয়ার সর্বশেষ পন্থা পদ্ধতি, কারণ পৃথিবীর সকল মানুষই গুনাহ করে, এই তওবা পদ্ধতি যদি না থাকতো তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারতাম না। সর্বশ্রেষ্ঠ সহজ ও আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে যেই পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতিতেও আমরা শিরক বিদআত করে বসি। আপনাদের সমাজে মানুষ মারা যাবার আগে তওবা পড়াতে নিয়ে যায় না হুজুরদেরকে? আর তওবার নামে আমরা কত ধরনের দোয়া বলি, সেগুলো আমরা দেখব। এক তথ্যবহুল ইনশাআল্লাহ আলোচনা করার প্রয়াস পাবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তথ্যবহুল কেমন তওবা? আর তওবা তো মানে ফিরে আসা, রিপ্রেন্ট মানে রিগ্রেট, অনুশোচনা করতে হবে। ঈমানদার যারা, তাদেরকে
কাফের বেঈমানের তওবা কবুল হবে না। তাই তো মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তুবু, তোমরা তওবা করো, ফিরে আসো, অনুশোচনা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো, তোমরা গুনাহ ছেড়ে দাও, তাওবাতান নাসুহা, উৎকৃষ্ট ভাবে তোমরা তওবা করো, উত্তম তওবা করো, তওবার মতো তওবা করো। কিছুক্ষণ পরে আমি বলছি তওবার শর্তগুলো। মহান আল্লাহ তাআলা তারপরে বলছেন, আসা রব্বুকুম, আশা করা যাচ্ছে তোমাদের প্রভু তোমাদেরকে, আইয়ুকাফিরু আনকুম, যে তোমাদের আনসাইয়াতিকুম, তোমাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন যদি তোমরা সঠিকভাবে তওবা করো। তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা করো। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াইদুখিলাকুম জান্নাতিন, ওয়াইদুখিলাকুম, আর তিনি তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন, জান্নাতে, যে জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা, জলপ্রপাত প্রবাহিত হয়, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, গুনার পরে যদি তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহ তো মিটিয়ে দেবেন, সাথে সাথে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি নিষ্পাপ শিশুর নাই। সুবহানাল্লাহ। ইবনু মাজার হাদিস, আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আত্তাইবু, তওবাকারী ব্যক্তি, আত্তাইবু মিনাজ যামবি, গুনাহ হতে তওবাকারী ব্যক্তি, কামাল্লা যামবা লাহু, যেন সে নিষ্পাপ, তার কোনোই গুনাহ নেই। আপনি যদি যতই গুনাহ করেন না কেন, আপনি যতই গুনাহ করেন না কেন, সত্যই যদি আপনি তওবার মতো তওবা করেন, আল্লাহ তাআলার কাছে যদি অনুশোচনা করেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমাই করে দেবেন না, আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দেবেন। তাই মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলার রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। কুল্লু বানি আদামা, প্রত্যেক আদম সন্তান, কুল্লু বানি আদামা খাত্তাউন, তারা ভুল করে, তারা গুনাহ করে, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সর্বশ্রেষ্ঠ গুনাহগার সেই যে তওবা করে। তো গুনাহগার হবার পরেও শ্রেষ্ঠ হওয়া যায়। উল্লেখ্য যে এই হাদিসটি নিতান্তই জয়ীফ। আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সকল আলিমেরা এই হাদিসটি বর্ণনা করে থাকেন, আমাদের সবারই মুখস্থ আছে। তবে হাদিসের সানাদান যতই জয়ীফ হোক না কেন, হাদিসের কথাগুলো, অর্থগুলো কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, এই জন্য এই হাদিস বর্ণনা করা যাবে। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাগফির লিযামবিক, ওয়াস্তাগফির লিযামবিক, ওয়াস্তাগফির লিযামবিক, ওয়াস্তাগফির লিযামবিক, তোমরা তোমাদের গুনাহ হতে তওবা করো, তোমরা তোমাদের গুনাহ হতে ইস্তিগফার করো, আল্লাহ তাআলার কাছে কাকুতি বিনতি করো। এই জন্য ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আত-তাওবাতু ওয়াজিবাতুন, আত-তাওবাতু ওয়াজিবাতুন আন কুল্লি যামবিন, প্রত্যেক গুনাহ হতে তওবা করাটা ওয়াজিব।
কোনো ব্যক্তি গুনাহ করার পরে যদি তওবা না করে মারা যায় তাহলে আশা করা যায় সে জান্নাতে যাবে না। আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, আল্লাহ আপনি এমনটি আমাদেরকে কবুল করবেন না। তওবা করে যদি আপনি মারা যান, তওবা করে যদি আপনি মারা যান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দেবেন এবং আপনাকে মর্যাদাবান করবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। সম্মানিত দিনী ভাই, যদি তওবার পন্থা না থাকতো, যদি তওবার পন্থা না থাকতো, পৃথিবীর সকল মানুষ দিশেহারা হয়ে পড়তো, পৃথিবীর সকল মানুষ ইবাদত ছেড়ে দিত। আপনি যে গুনাহ করেছেন, আপনি যে গুনাহ করেছেন, এই গুনাহ থেকে হতাশ হয়ে আপনি আরো বেশি গুনাহ করতেন। তাই তো হাদিসে পাওয়া যায় 99টি মানুষকে হত্যা করার পরেও তওবা করতে গিয়ে যে হুজুর বলেছিল যে আপনার আর তওবার কোনো দরকার নেই, আপনি 99 জনকে হত্যা করেছেন, তখন ওই ব্যক্তি বলেছে আমার যখন মাপি নাই তাহলে আর তোকেও রাখবো না, বলে সেই হুজুর আলিমকেও হত্যা করেছিলেন। পরে দেখা গেল আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ সে তওবা এখনো করেনি, কিন্তু তওবার পথে সে পা বাড়িয়েছিল। আপনি যতই গুনাহ করেন না কেন, পৃথিবীর যতই গুনাহ করেন না কেন, আপনি যদি অন্তর থেকে তওবা করেন, আর এই তওবা করাটা ওয়াজিব। আপনি যে গুনাহ করেছেন কাবিরা অথবা সগীরা, কাবিরা গুনাহ তো তওবা ছাড়া ক্ষমাই হবে না, কাবিরা সগীরা যে গুনাহ করেন না কেন তথাপি আপনাকে অবশ্যই তওবা করতে হবে। এইবারে আমাকে বলেন যে ইমাম সাহেব, আপনি তো কিছুক্ষণ আগে রাসূলের হাদিস শোনালেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার, 70 বার, এমনকি একই বৈঠকে 100 বার তওবা পড়েছেন। তাহলে আল্লাহ রাসূলের কি গুনাহ ছিল? তার মানে বোঝা যাচ্ছে তওবা হচ্ছে একটি ইবাদত। এটা গুনাহ হলেই যে করবেন বিষয়টা এমনটি নয়। প্রতিদিন আল্লাহ রাসূল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই কথা বলতেন। উল্লেখ্য যে আমি সহ অনেক মানুষে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হাদিসটি আবার নিতান্তই জয়ীফ, এই হাদিসটি আবার নিতান্তই জয়ীফ। শুধু সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উল্লেখ্য যে জয়ীফ হাদিস হলেও এটি একটি দোয়া, আর দোয়া যে কোনো ভাষায় করা যায়, সেহেতু আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটাও বলতে পারবেন। তবে উত্তম হচ্ছে এটি না বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক এটা বলা। আর তথ্যবহুল আলোচনা করার প্রয়াস করছি, কেননা পৃথিবীতে যদি তওবার এই পদ্ধতি না থাকতো, যদি আল ইস্তিগফার ক্ষমা প্রার্থনা যদি না থাকতো, তাহলে পৃথিবীর সকল মানুষ পথভ্রষ্টে নিমজ্জিত হতো, আরো বেশি পৃথিবীতে গুনাহ ছড়িয়ে পড়তো। এই তওবাকে কেন্দ্র করে পৃথিবীর সকল ধর্মগুলো তাদের ফায়দা লুটছে। ফায়দা বুঝেন? লাভ লুটে হরণ করে নিয়েছে সবকিছু। যেমন হচ্ছে খ্রিস্টান ধর্মে তওবার পদ্ধতি আছে, এটাকে বলা হয় বেফতাইজ। কি তাইজ? বেফতাইজ। একটা ফ্যান বন্ধ করে দেন। খ্রিস্টান ধর্মে বেফতাইজের কথা আছে। বেফতাইজটা কি জিনিস? আপনি যতই গুনাহ করেন না কেন, আপনি যদি সেই গুনার স্বীকারোক্তি দেন, আপনি যদি পানিবন্দী হন, আপনি যদি ফাদারের কাছে যে স্বীকার করেন আমি পৃথিবীর সমস্ত গুনাহ করেছি, তাহলেই আপনি নিষ্পাপ হয়ে যাবেন।
আপনি যদি শুধু বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আপনার গুনাহের কারণে ক্রুশে বিদ্ধ হয়েছে, ক্রুশ বিদ্ধ করেছিল যীশু খ্রিস্টকে, তাহলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এটাকে বলা হয় বেপটাইজ। তাহলে বোঝা যাচ্ছে খ্রিস্টান ধর্মে গুনাহ থেকে পরিত্রাণ পাবার উপায় হচ্ছে পানিতে ডুবকি মারা। পানিতে ফাদার এভাবে গোসল করিয়ে দিলেই আপনার সমস্ত গুনাহ ঝরে যাবে, আর আপনার গুনাহগুলো নিয়ে নিবে যীশু খ্রিস্ট। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই যে এটা পড়লাম এটা কিন্তু জয়ীফ বললাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে আপনার গুনাহ কে নিবে? যীশু খ্রিস্ট। আপনার গুনাহের কারণেই যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছে। এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের কথা। এত বড় সুযোগ যদি থাকে যে আপনি যতই গুনাহ করেন না কেন, চোর বাটপারি ছিনতাই যা খুশি তাই করেন, ফাদারের কাছে গেলেই গোসল করলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। এর চাইতে সহজ বুদ্ধি আর কি হতে পারে? কিভাবে আপনার গুনাহকে কেন্দ্র করে একটি ধর্মীয় ব্যবসায় রূপান্তরিত হয়েছে। কারণ মানুষ গুনাহ করে বলেই মানুষ ছোট হয়ে যায়। এই সুযোগগুলো আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা খুব ভালো করে নিয়েছেন। আপনি যাই করেন না কেন, পীর সাহেব আপনার মরুভূমির মধ্যে জাহাজ চালিয়ে আপনাকে কিয়ামতের দিনে পার করে নিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা বলেন যে আপনার গুনার ভাগীদার অন্য কেউ হবে না। আপনি যেই গুনাহ করেছেন সেই গুনার ভাগীদার আপনার পিতা হবে না। শুধু তাই নয়, ধর্মকে কেন্দ্র করে আরো এই গুনাহ থেকে, পাপাচার থেকে পরিত্রাণ লাভের উপায় খুঁজতে গিয়ে হিন্দু ধর্মের ভাইরাও ঠিক তেমনি করেছে। যদি উৎসর্গী, ভুন্ডু উৎসর্গী করা যায় মৃত মানুষের নামে, তাহলে তার সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এখান থেকে হিন্দু ভাইরা মূলত মারা যাবার পরে খাবার আয়োজন করেছে, ওই মৃত ব্যক্তির নামে খাবার আয়োজন করে গুনাহগুলো ক্ষমা করে দেয় হিন্দু পুরোহিতেরা, ব্রাহ্মণেরা। ঠিক ইতিহাস ঘাটলে বোঝা যায় হিন্দুদের কাছ থেকে আমরা মারা যাবার পরে যে মিলাদগুলো করি সেটা ওই ভুন্ডু উৎসর্গী। এমনকি মারা যাবার আগে আমাদের সমাজে তওবা পড়ানো হয়, হুজুরকে ডেকে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন যখন গড়গড়া উঠবে, উদ্ধাশ্বাস উঠবে, তখন আর তাকে এটাও বলা যাবে না যে পড়ো কালেমা পড়ো, কালেমা পড়ো। তালকিন দিতে হবে, তার কাছে যে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কে কথা বলা যাবে না, পড়ো পড়ো কালেমা পড়ো। কারণ মৃত্যুর কষ্টের সময় সে যদি অস্বীকার করে বসে আর এমন তো অবস্থায় যদি মারা যায়, তাহলে সে জাহান্নামে চলে যাবে। যেমন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব আল্লাহ রাসূলকে মানুষ করেছেন, ছোটবেলা থেকে কোলে কাকালে মানুষ করেছেন, সারাটা জীবন আল্লাহ রাসূলকে আগলিয়ে রেখেছেন। যখন আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিলেন সবাই বয়কট করলো, কাফেরেরা যখন বয়কট করলো, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়ছিলেন না। ওই শিয়াবে গিরিখাতে যে তিনি রাসূলের সাথেই থেকেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শুধু থাকে নয়নি। আপনি আর রাহিকুল মাকতুম খুলে বের করে দেখুন, আর রাহিকুল মাকতুমে এসেছে যে বলেছে, বাবা ভাতিজা তুমি আমার ঘরে যে শুয়ে থাকো আর আমি তোমার ঘরে শুয়ে থাকি, তোমাকে কেউ রাতের অন্ধকারে হত্যা করতে পারে?
তোমাকে যেন হত্যা না করে, আমাকে যেন করে। তুমি যাও, যে শুয়ে থাকো আমার ঘরে। এমন ব্যক্তি যখন মারা যাচ্ছিলেন, আরবের সবচেয়ে বড় নেতা আবু তালিব মারা যাচ্ছে, আল্লাহ রাসূলের চাচা মারা যাচ্ছেন, সকলে গিয়েছে। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল তার ভাইয়ের কাছে গিয়েছে, আর আল্লাহ রাসূলও তার চাচার কাছে গিয়েছেন। তারা আল্লাহ রাসূল তার চাচার কাছে যে বলছেন, আপনি শুধু বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা শুধু বলেন, তাহলে আমি জামিনদার হব, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল বারবার বলছিলেন। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেলের দিকে তাকিয়ে আল্লাহ রাসূলের চাচা বললেন, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। নাউযুবিল্লাহি মিন যালিক, বলছে আমি আমার বাপের ধর্মে আছি। ওহে হতভাগা জাতি, তুমি কবে বাপ দাদার দোহাই দেওয়া ছেড়ে দিবে? তুমি কবে গণতন্ত্রের দোহাই দেওয়া ছেড়ে দিবে? তুমি কবে এই কথা বলা ছেড়ে দিবে যে এতগুলো হুজুর কম জানে? আমার বাপ দাদারা কি ভুল শিখেছে? কোরআন হাদিস বাপ দাদার আমলেও আছে, এখনো আছে। তুমি নিজে সেটা দেখে পড়তে পারো না তোমার বাপ দাদা ভুল করেছে না সঠিক করেছে? সম্মানিত দ্বীনি ভাই, যখন একথা বললেন আবু তালিব, তখন আবু তালিব যখন একথা বললেন, আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল। কারণ এই অবস্থায় মারা গেলে, এই অবস্থায় যদি মারা যায় তাহলে তো সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাসূল তখন বললেন, হাদিসের ইবারতটা মনে আসছে না, আল্লাহ রাসূল বললেন যে অবশ্যই আমি দোয়া করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে ক্ষমা করবেন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে নিষেধ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত হেদায়েতের মালিক নন। আর আপনার হুজুর, আপনার বাবা মারা যাচ্ছে, তার পাশে যে কালেমা পড়ানো বাদ দিয়ে বলছে বলেন আমার সাথে সাথে কত ধরনের দোয়া, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটাকে আবার কত কি লাগিয়েছে এই দোয়ার সামনে পিছনে, কত ধরনের ইস্তিগফার। আরে ভাই, মানুষটা মারা যাচ্ছে, একটু দয়া করেন। আপনি যে জোর জবরদস্তি করছেন, তাহলে পৃথিবীতে সবচাইতে বেশি মূলত যেই পদ্ধতিটা সহজ, যেটা আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন, যেটা না দিলে আমরা কেউ জান্নাতে যেতে পারতাম না। কারণ পৃথিবীর সবারই তো গুনাহ হয়, কিন্তু গুনাহ থেকে পরিত্রাণের উপায় এটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর সেই পদ্ধতি নিয়েই আমাদের সমাজে কত রং তামাশায় মাতোয়ারা হয়ে আছে। আমরা যেন আমাদের স্বজাতি ভাই হিন্দুদের মতো হয়ে গেছি। হিন্দুরাও ঠিক এমনি ভাবে যখন গঙ্গাতে গোসল করে, গঙ্গা এসেছে তাদের ভাষায় জান্নাত থেকে, শিবের জটা দিয়ে গঙ্গা নেমে এসেছিল, সেই গঙ্গাতে যদি আপনি গোসল করেন তো মা গঙ্গায় গোসল করেছি, আমার সব পাপ মুছে গেছে, আমার আর কোনো পাপ নেই। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে গোসল হয়, ন্যাংটা বাবাজিরা, নাগা নাগা সাধু, নাজা কেউটে সাপের মতো নাগা নাগা সাধু। চিনেন আপনারা কুম্ভ মেলা সম্পর্কে জানেন কিছু? 12 বছর পর পর গঙ্গা নদীর মোহনাতে আপনাদের
3 জায়গায় হয়, তার মধ্যে পৃথিবীর সবচাইতে বড় রিলিজিয়াস ফেস্টিভ্যাল মানে ধর্মীয় উৎসব। নাগা নাগা সাধুরা ন্যাংটা হয়ে ন্যাড়া করে সবাই মা গঙ্গাতে গোসল করে। কারণ আপনি যতই গুনাহ করেন না কেন, গঙ্গায় যদি একবার গোসল করেন, ওই গঙ্গার পানি আপনার সমস্ত গুনাহগুলো ধুয়ে দেবে। মানুষ যখন গুনাহ করে তার অন্তর মারা যায়, প্রমাণ তার অন্তর কালো হয়ে যায়। হাজরে আসওয়াদ এই পৃথিবীতে একটাই জান্নাত থেকে আসা পাথর, সেই পাথর দুধের মতো সাদা ছিল, হাদিসে এসেছে সেই পাথর দুধের মতো সাদা ছিল, কিন্তু মানুষের চুম্বন করার ফলে মানুষের গুনাহগুলো সেই পাথর চুষে নিয়েছে, ফলে পাথরটা কালো হয়ে গিয়েছে। হাজরে আসওয়াদ পরে নামকরণ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই, ওই পাথর যেমন কালো হয়ে যায়, মানুষের অন্তর গুনাহ করলে ভীত স্বতন্ত্র কালো হয়ে যায়। গুনাহগার যারা সর্বদাই যারা গুনাহ করে তাদের চোখ মুখ দেখবেন একেবারে, আপনি গাঁজাখোর মানুষ, মদখোর মানুষের দিকে তাকিয়ে দেখবেন, আর যাই হোক চেহারার মধ্যে একটি নুরানি উজ্জ্বলতা থাকে না। গুনার ফলে মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায়, তাদের জীবন যাপনে এবং পরিবারে অশান্তি বেড়ে যায়। এই গুনাহ থেকে যে কোনো মূল্যে পরিত্রাণ পেতে হবে। তাই তো আমাদের বাংলাদেশের শত শত মানুষ তখন কুল কিনারা না পেয়ে জীবনে আলিফ বা তা সাও তো পড়তে পারে না, বাধ্য হয়ে এমন পন্থা খুঁজতে থাকে, এমন পীর সাহেবকে তলব করতে থাকে যেই পীর সাহেবের কাছে গেলে ওই পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিবে। গতকালকে আসার সময় রাস্তার দুপাশে বড় বড় মাজারগুলো দেখে ভয় লেগেছিল, তাই বলেছি আল্লাহ ভালো জানে মানুষের হাতে কুরবান খেয়ে আসি কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে যতবার গিয়েছি, মাজার বলাটাও অন্যায়, যাই হোক, কবর মাকবারাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কবরে গিয়েছি, দেখেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের কবরটাও এত সুন্দর করে সাজানো নেই। আল্লাহ রাসূলের কবরের যেই ছবি আপনার বাড়িতে টাঙ্গিয়ে রেখেছেন এটা শিরক, আর আল্লাহ রাসূলের কবর ওই রকম নয় যেভাবে আপনি ছবি দেখেন। কবরের উপরে পাগড়ি বাঁধা একটা ছবি দেখেন না, মানুষ আর কত ভাবে ধোঁকা দেবে। ইমাম হুসাইনের ঘোড়ার ছবি আঁকে, দুলদুল, আপনারা ছবি দেখেন না, ঘোড়াতে তীর মারা। ধর্মটা কি আমার উস্তাদজির ভাষায় হাওয়াই লাড্ডু পেয়েছেন? আপনারা তাবলিগি নেশাব দেখেছেন? তাবলিগি নেশাবের উপরে একটা ছবি দেখেছেন, জুতার ছবি, আল্লাহ রাসূলের খরম। আগের যুগে আরব মানুষেরা কাঠের অভাবে খরম, এখনো অনেক এলাকাতে যেমন ভারতে এখনো পরে কাঠের খরম, যারা ভাটায় কাজ করে তারা কাঠের খরম পরে। তো ওই খরমের ছবি হচ্ছে ওটা। আপনার মতো হতভাগা আর কে আছে এই পৃথিবীতে? আপনার বিশ্বাস যে আল্লাহ রাসূলের পদধূলিতে আরশ ধন্য হয়েছিল? মিথ্যাবাদী। আল্লাহ রাসূলের পায়ের ধুলার জুতায় আল্লাহর আরশ ধন্য হয় কোনদিন? বলে হাতির ঘরে হাতির পা, গরিবের ঘরে হাতির পা। গরিবের ঘরে হাতির পা পড়েছে তো কি হয়েছে? বলে পদধূলিতে ধন্য করিলে। আহসান মঞ্জিলে যে একটা লাথি মারলাম, ধলেশ্বরী, তারপরে হচ্ছে আপনার এই যে শীতলক্ষা, এগুলো আমাদের বাংলাদেশের প্রাণ। নদী হচ্ছে বাংলাদেশের প্রাণ। আমি যা বলছি ধলেশ্বরী, ধলা, আর বাংলাদেশে ধলেশ্বরী, যার নাম হচ্ছে সাদা ঈশ্বর, পানি এত কালো হয়ে গেছে, তোকে আমি লাথি মারলাম, তুই আমার কি করবি কর। মানুষ আজ হতচ্ছাড়া হয়ে গেছে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে, আর এরই কারণ হচ্ছে গুনাহ। যখন মানুষ বেশি গুনাহ করবে তখন
সে আসল পথ থেকে ফিরে যাবে, আসল পথ থেকে ফিরে যাবে। আমি আলোচনা করছিলাম তওবা আল ইস্তিগফার, নিয়ত করছিলাম শুধু কোরআন হাদিস থেকেই বলবো, কিন্তু কথার থা নেই, তাই তো কথাটা বিভিন্ন স্থানে ঘুরে ফিরে এসে আবার আসল কথায় চলে আসে। আসল কথা হচ্ছে মহান আল্লাহ তাআলা বললেন ওয়াস্তাগফির লিযামবিক, তুমি তোমার গুনাহ থেকে পরিত্রাণ লাভের জন্য ইস্তিগফার করো, তওবা করো। তাহলে বোঝা যাচ্ছে তওবা করাটা, ইস্তিগফার করাটা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়াটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। এখন আপনি দিনে কতবার তওবা করেন? আমাদের বাংলাদেশের মানুষ ভীষণ চালাক, অন্যায় কাজ করার আগে একবার তওবা করে, যেই অন্যায় কাজ করা শেষ হয়ে যায় আবার তওবা করে, আবার তওবা করে, এভাবে মৃত্যু পর্যন্ত। আর যারা শুকরামুন্সি আছেন, যারা এখনো দাড়ি রাখেননি, খবরদার পিছনে তাকাবেন না। অনেক মুরব্বীরা শুধু জুমার দিনে করে এসেছেন, শুকরামুন্সি, তারা মনে করছেন মরলেই তো হবে। ঠিক আছে, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, বারাকাল্লাহু ফিকুম, কিন্তু আপনি মনে রাখবেন, আপনি যদি এক ওয়াক্ত সালাত আপনি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, বর্তমান পৃথিবীর অধিকাংশ আলিম বলছেন যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে তার গুনাহ তো হবেই হবে, আর যদি কেউ সালাত না পড়ে তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে কাফের হয়ে যাবে। তওবা যেমন তেমন করলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন তাওবাতুন নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তাওবায়ে নাসুহা, উৎকৃষ্ট মানের তওবা করো। উৎকৃষ্ট মানের তওবা দুই ধরনের, এক ধরনের তওবা আল্লাহ তাআলার হক, এক ধরনের তওবা আল্লাহ তাআলার হক। অর্থাৎ পৃথিবীতে যত গুনাহ হয় সেই গুনাহটা দু প্রকার। প্লিজ লুক অ্যাট মি, ডোন্ট বেন্টার অ্যান্ড ডোন্ট নেড ইউর হেড। দেখেছেন কত সুখ করে আপনি হিলান দিয়ে আছেন, সপ্তাহান্তর একদিন এসেছেন হয়তোবা, আল্লাহ আমায় ক্ষমা করুন, কাউকে আমি নির্দিষ্ট করে বলছি না, কিন্তু আপনি এত সুন্দর করে হিলান দিয়েছেন মসজিদে, আপনাকে তো এমনি ঘুম ধরতে পারে। মসজিদ একটা শান্তির জায়গা ভাই। আপনি এখনই বাজারে যান, এখনই কোনো মেলায় যান, মেলাতে যে কি হয় এগুলো, ও যে নাচ গান, এগুলোকে কি বলে? সার্কাস, তারপরে যাত্রা না কি বলে, সেগুলোর মধ্যে যান। আমি বলছি আপনার ঘুম ধরবে না। মসজিদে এলে কেন ঘুম ধরে বোঝা লাগবে। মসজিদ শান্তির জায়গা, আর এই জায়গাতে এসেও যদি এরকম ভাবে হুতুম পেঁচার মতো কাল্লাটা নিচু করে কখন রাত আসবে আর আপনি স্বীকার করতে পারবে বের হবেন, তার মানে নামাজ শেষ হলেই মারবো দৌড়, হবে না, চলবে না। কাল্লাটা খাড়া করেন, আমার দিকে দেখেন। তওবা যেমন তেমন করলে হবে না, লক্ষ কোটি বার তওবা করলেও আপনার তওবা কবুল হবে না। আর একবার যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম, আপনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহগারও যদি হন, আল্লাহ যদি তওবা কবুল করেন, আপনি অবশ্যই অবশ্যই নিষ্পাপ হয়ে যাবে। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করতে হবে, আর সেই তওবার শর্ত 4টি। যেহেতু গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর সাথে যেমন নামাজ পড়া, নামাজ পড়লেন না আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আর একটা হচ্ছে মানুষের হক, আপনি জমি মেরে খেয়েছেন, 10 টাকা আপনি খেয়ে নিয়েছেন, আপনার ভাইয়ের টাকা আপনি চুরি করেছেন, দিতে চেয়ে আপনি আর দেননি, আপনি মানুষের হক মেরে খেয়েছেন, আপনি আত্মসাৎ করেছেন, চিটারি করে মানুষের জমি হরপ করেছেন। ওয়াল্লাহি ওই মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। উল্লেখ্য যে আমাদের বাংলাদেশের অনেক বড় একজন শাইখ বলেছেন আল্লাহরও ক্ষমা করার ক্ষমতা নেই। এই কথাটা ভুল।
কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপরে জুলুম করা, অত্যাচার করা হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আর আমি তোমাদের মাঝেও এটা হারাম করে দিলাম, তোমরাও মানুষের উপরে, তোমরাও তোমাদের মাঝে জুলুম অত্যাচার করো না। যে তোমরা পরস্পর জুলুম অত্যাচার করো না। আপনি যদি মানুষের সাথে অন্যায় করে থাকেন তাহলে তার কাছ থেকে মাফ চাইতে হবে, তাকে টাকা ফেরত দিতে হবে, জমি ফেরত দিতে হবে। আপনি আপনার পরিবার, আপনজন, আত্মীয় স্বজনের যদি হক মেরে খেয়ে থাকেন তাকে ফেরত দিয়ে তারপরে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে কঠোরতম শর্ত। যদি এই শর্ত পালন না করেন তাহলে আপনার তওবা কবুল হবে না। আর আল্লাহ তাআলার সাথে যেই শর্ত, সেগুলো হচ্ছে কি, আপনি সালাত আদায় করেননি, আজকে থেকে আপনাকে নিয়ত করতে হবে আল্লাহ ইয়ানদিমা আইয়াকলা আনিল মাসিয়াতি, যেই কাজ আপনার দ্বারা হয় গুনাহ, সেটা একেবারে নিঃশেষ করে ফেলা। তার মানে আপনি 2 টাকা মেরে খেয়েছেন, 2 টাকা ফেরত দিয়ে দিবেন। আপনার কাছে মোবাইল আছে, আপনি খারাপ কাজ করছেন, সেটা দিয়ে দিতে হবে। অপরের বউকে আপনি ভাগিয়ে নিয়ে চলে এসেছেন, আপনাকে অপরের বউকে তালাক দিয়ে ফেরত দিতে হবে। আপনার বিয়েও হয়নি। আমাদের সমাজে অধিকাংশ সন্তান হয় জারজ সন্তান, পিতামাতার অভিভাবকের কোনো লাগে না, ছোটবেলা থেকেই পালিয়ে চলে যায়। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম ওয়া আইয়াযিমা আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদান। আর এই নিয়ত করা যে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর কাছে এই নিয়ত করা, আমি আর এই কাজ করব না না না। আর যেই কাজ করেছেন তার উপরে আল্লাহ তাআলার কাছে ইয়ানদিমা, আপনাকে অনুশোচনা করতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এই সর্বমোট 6টা শর্ত, মূলত 4টা 6 ভাগে বিভক্ত। এই শর্তগুলো যদি আপনি না মানেন তাহলে আপনি তওবা 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 হবে না। আমাদের বাংলাদেশের মানুষেরা তওবাকে কিভাবে বানিয়েছে জানেন? আজ তথ্যবহুল আলোচনা করছি, অনেক লেখাপড়া করে আলোচনা করছি, আজগুবি সব কথা বলতে আসেনি। তওবার অনেক কাহিনী উঠিয়েছি, আপনাকে আমি শুনিয়ে দেব এমন এমন কাহিনী, আপনি আশ্চর্যান্বিত হবেন যে এভাবে কি এত গুনাহ করার পরেও ক্ষমা পাওয়া যেতে পারে। আপনার ভয় নেই, কিন্তু তওবা করতে হবে তওবার মতো, তওবা করতে হবে তওবার মতো। না হলে, যদি তওবার মতো তওবা না করেন তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন না। আমাদের দেশে তওবা বানিয়েছে, বলে তওবা তওবা সি সি, বলে তওবা তওবা, তাই বলে না? শুধু তওবা তওবা বলে তওবা করা যায় না রে হতভাগা। আর আমাদের বাংলাদেশের মানুষেরা ভুল করলে, অপরাধ করলে এইভাবে জিহ্বায় কামড় দেয় না, তওবা, জিহ্বায় কামড় দেয় না, মানে ভুল করে ফেলেছে। এই সংস্কৃতিটা কোথায় থেকে এলো জানেন? ওই যে মা দুর্গা কালী, চিনেন? যে দুর্গা সেই কালী, সরস্বতী, পার্বতী, এটা হচ্ছে শিবের স্ত্রী। অন্য ধর্মের সমালোচনা করছি না, কিন্তু যখন ভীষণ ক্ষেপে যেত, যখন ভুল করত, তখন কালী জিহ্বায় কামড় দেয়। কালী যখন ক্ষেপে যায় তখন কেউ তাকে থামাতে পারে না। তার স্বামী এখন পায়ের তলে পড়লে সে ক্ষান্ত হবে। তার স্বামী হচ্ছে সবচাইতে বড় দেবতা হিন্দু ধর্মের। তো যখন পরে পায়ের তলে, তখন আল্লাহ এভাবে কামড় দেয়। স্বামীর বুকের উপরে পা দেওয়া কি ঠিক? এই যে ভুল করে জিহ্বায় কামড় দেয়, এভাবে কামড় দিয়ে থাকে না? আমি তো ছোটবেলায় দেখেছি, আপনারা দেখেন না মনে হয়, কালীকে দেখেননি, জিহ্বায় কামড় দিয়ে থাকে। এই জিহ্বায় কামড় দেওয়া, এই সংস্কৃতি মূলত আমরা হিন্দু থেকে নিয়েছি। ভুল করলে আমরা বলি ও মা গো, সি সি সি, মা মা বলি না এভাবে? দেখেছেন?
এই সংস্কৃতিগুলো চলে এসেছে, আপনি আপনার অজান্তেই আপনার সমাজে প্রচলন করে ফেলেছেন। মহান আল্লাহ তাআলা এইবারে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, তোমরা তাসবিহ করো, বিহামদি রাব্বিকা, তোমার প্রভুর তাসবিহ গণনা করো। তাহলে কি হবে? যদি তাই করো, ওয়াস্তাগফিরহু, তাহলে তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ইন্নাহু কানা তাওয়াবা, আর নিশ্চয় তিনি অধিক তওবা কবুলকারী। মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার। শোনো আদম সন্তান, তুমি তোমরা দিনে এবং রাতে সব সময় ভুল করো। এটা কে বলছেন? আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে এসেছে ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, তোমরা দিনে রাতে তোমরা গুনাহ করো, দিনে রাতে তোমরা গুনাহ করো, কিন্তু তোমাদের ভয় নেই। আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেব, তাই তো মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, তোমরা দিনে এবং রাতে যে গুনাহ করে থাকো সেই গুনাহ থেকে পরিত্রাণ দেব আমি। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ যদি আমাদের পৃথিবীর সকল মানুষের গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহর কি কোনো আসে যাবে? কেন তুমি আল্লাহ তাআলার কাছে চাও না? তাই আল্লাহ তাআলা বলছেন ফাস্তাগফিরুনি, আমার কাছে চাও, আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে চাও, তাহলে আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আল্লাহ রাসূল কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এসেছে কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনারা জানেন না? কোরআনের আয়াত। আল্লাহ রাসূল এই দোয়াটা করতে বলেছেন। সম্মানিত শুধু তাই নয়, আপনি হতাশ হবেন না, আপনি যতই গুনাহ করেন না কেন, মহান আল্লাহ তাআলা বলছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়েছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিয়ে এই ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, জানে যে মানুষেরা গুনাহ করবে। তাই তো হাদিসে কুরসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন এভাবে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ রাসূল বলছেন যে আত্মা, যেই সত্তা, যেই আল্লাহর হাতে আমার জীবন, সেই আল্লাহর শপথ করে বলছি, লাউলাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করতে, তাহলে লা যাহাবাল্লাহু বিকুম, তাহলে তোমাদেরকে মিটিয়ে দিতেন। এমন এক জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করতেন যেই জাতি গুনাহ করত। কারণ গুনাহ না করলে আপনি আল্লাহকে ডাকবেন কিভাবে? আপনার তো ভয় থাকবে না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে আমরা গুনাহ করব, কিন্তু আল্লাহ তাআলা এ থেকে পরিত্রাণ ও শিক্ষা দিচ্ছেন যে গুনাহ করেছো তো কি হয়েছে, তোমরা হতাশ হয়ো না। সাহাবীদের ঈমান ছিল খুবই মজবুত। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে নিন। আল্লাহ রাসূল চাচ্ছেন যে প্রকাশ হয়ে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাকে রজম করতে হবে, পাথর মেরে ফেলতে হবে। গোটা বাংলাদেশের মানুষ ধর্ষণের শাস্তি চাচ্ছে, ফাঁসি। আমি শুধু ফাঁসি চাই না, সমস্ত বাংলাদেশের আমি শুধু ফাঁসি চাই না, ধর্ষণকারীকে পাথর মেরে তার মগজটাকে উড়িয়ে দিতে চাই। আপনারা হয়তোবা জানেন, আপনারা যারা যে সায়েন্স, এটাকে বলা হয় অপরাধ বিজ্ঞান প্রমাণ করে, যে সায়েন্স, সেই সায়েন্সে প্রমাণিত হয় যে ফাঁসি দিয়ে মারা গেলে তার
ঘন পদার্থ আবার গুপ্তাঙ্গ দিয়ে বের হয়। ফরেনসিক রিপোর্ট, যেগুলো অপরাধ বিজ্ঞানের ফরেনসিক রিপোর্ট অনুযায়ী তাই বলছে। আমি শুধু ফাঁসি দিতে চাই না, যেই মস্তিষ্ক তাকে এই কাজ করতে বাধ্য করেছে, ফ্রন্টাল লগ, এই মস্তিষ্ককে পাথর মেরে মগজ উল্টিয়ে দিতে চায়। সম্মানিত দিনী ভাই, পৃথিবীতে সবচাইতে বেশি জেনা ব্যভিচার কম আরব বিশ্বে এখনো পর্যন্ত অন্যান্য দেশের তুলনায়, আর এটা হচ্ছে মূলত এই শাস্তির কারণে। ওদিকে আমরা যাই না, সাহাবীদের ঈমান ছিল অনেক বড়, তাই অনেক বেশি, তাই এসে বললেন যে আল্লাহ রাসূল তখন বলছেন আও নাযারতা আও গামাসতা, যে না তুমি হয়তোবা চোখ টিপি মেরেছ, না তুমি চুম্বন করেছ, এইরকম ভাবে বলছেন। কিন্তু একজন মহিলা যখন এসে প্রমাণ নিয়ে এসে পড়েছে, পেটে সন্তান, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ফিরিয়ে দিলেন। সন্তান প্রসব হবার পরে মহিলাটি আসলো, এরপরে আবার আল্লাহ রাসূল ফিরিয়ে দিলেন যে তোমার সন্তান দুধ ছাড়ুক, তোমার সন্তান যখন বড় হবে তখন এসো। তারপরে মহিলাটি আসলো, এবারে আল্লাহ রাসূল তাকে মদিনার মাঠে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন। আল্লাহ রাসূল সবাইকে পাথর মারতে বললেন, আল্লাহ রাসূল পাথর মারতে বললেন। এই সময় পাথর মারতে মারতে পাথরের একটু রক্ত পড়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গা ছিটকাচ্ছিলেন, আর আল্লাহ রাসূলকে বলছেন আতুসাল্লি আলা জানাত, যে এমন মহিলার আপনি সালাত আদায় করছেন যিনি জেনা করেছিল। আল্লাহ রাসূলের এমন কথা শুনে আতুসাল্লি আলাইহা ইয়া নবী আল্লাহ ওয়াকাদ জানাত, আল্লাহ রাসূল এমন মহিলার আপনি সালাত আদায় করলেন যেই মহিলা জেনা করেছে। আল্লাহ রাসূল বললেন লাকাদ তাবাত তাওবাতান, এই মহিলা এমন তওবা করেছে, লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মাদিনাতি, যদি এই মদিনাবাসীদের মধ্যে এই তওবার সওয়াব ভাগ করে দেওয়া যায়, লা ওয়াসিআতুহুম, সমস্ত মদিনাবাসীদের জন্য তা যথেষ্ট হবে জান্নাতে যাওয়ার। আপনি গুনাহ করেছেন তো কি হয়েছে, আপনি যদি তওবা করেন আল্লাহ তাআলা আপনার তওবার কারণে আপনাকে আরো নিষ্পাপ করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে আরো নিষ্পাপ করে দিবেন। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে এভাবে। বলুন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটাও বলা যাবে কিন্তু এটা জয়ীফ। আল্লাহ রাসূল বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, একই বসাতে আল্লাহ রাসূল 100 বার পড়েছেন, আপনিও পড়তে পারবেন, একাধিকবার বলা যাবে। এই আস্তাগফিরুল্লাহ আর ওয়া আতুবু ইলাইহি বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানে বরকত দেবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদে বরকত দেবেন। এই পৃথিবীতে যত বৃষ্টি হয় মূলত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তথা আল ইস্তিগফার করার জন্য এই পৃথিবীতে বৃষ্টি হয়। বলার সময় নাই, আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই, আপনি যদি এতটুকুন বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু বলেন, আর তার সাথে যদি বলেন আল্লাহ রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এতটুকু যদি বলেন ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ রাসূল বলছেন গুফিরাত যুনুবুহু, তার গুনাহ যে পড়বে তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন কানা কদ ফাররা মিনাজ যাফি, তার পরিমাণ যতই বেশি হোক না কেন, পার সমতুল্য হোক না কেন, যত বেশি হোক না কেন, তার গুনাহ তা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, শুধু এতটুকুন কথা বললে। শর্ত হচ্ছে নিয়ত করে বলতে হবে। খ্রিস্টানদের মতো পানিতে ডুবকি মেরে পানিতে ডুব দিয়ে করা যাবে না, হিন্দুদের মতো পানিতে ডুব দিয়ে করা যাবে না, অন্তর পরিষ্কার করতে হবে। দিস ইজ দ্য রিয়াল ফ্যাক্ট and this is the real designation between Hindu and Christian religion. Not only Hindu and Christian, there are many religions in this world. We have to differentiate
like this. This is our religion, because your religion help you to refine your mind. আপনার অন্তরকে পরিশুদ্ধ করার চাইতে এর চাইতে পৃথিবীতে আর কি আছে? পৃথিবীর সকল ধর্ম, সকল পীর সাহেবেরা বলে আমার কাছে আসো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আর আপনার টাকা শুধু খালি নিয়ে নেয়। রাস্তার পাশে এত মাজার কেন? এত পীর সাহেব কেন রাস্তার আশেপাশে? জঙ্গলে নাই কেন? মহাবন আমাজানের মধ্যে কয়জন পীর সাহেব আছে, কিন্তু জঙ্গলের সাথে কাহিনী আছে পীর সাহেবদের। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আপনি যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু কে বলতে পারেন না ভাই? সব সময় এটা যদি বলেন, আল্লাহ তাআলা আপনার কেমন গুনাহ ক্ষমা করে দিবেন জানেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু যদি বলেন, ফি ইয়াউমিন, একই দিনে মিআতা মাররাতিন, যদি 100 বার পড়েন, 100 বার যদি সুবহানাল্লাহ বিহামদিহি, আজকের এটাই আমল, এটাই শেষ কথা, এটাই শেষ কথা সকলের জন্য, এটাই করণীয় কর্তব্য, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুটো আমল আজকের খুতবা থেকে শিক্ষা নিয়ে যান। যদি আপনি 100 বার বলেন, হুত্তাত খাতায়াহু, তার সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্রতে লক্ষ লক্ষ কোটি কোটি ফেনা সর্বদাই উৎপাদন হয়, যেটা আমরা লবণ হিসাবে খাই। সমুদ্রের ফেনার অগণন, পৃথিবীতে কেউ কোনোদিন গণনা করতে পারবে না সমুদ্রের ফেনা, কারণ দিন রাত 24 ঘন্টা হতেই থাকে, ঢেউয়ে ঢেউয়ে হতে থাকে। আপনার যতই গুনাহ হোক না কেন, আর সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার সমস্ত ভুল ত্রুটি মার্জনা গুনাহগুলো ক্ষমা করে দেন। ওয়া ইন কানাত জাবাদিল মিসলা জাবাদিল বাহরি, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। খুতবা শেষ করলাম, দুটি আমল শিখা যান। আমরা সর্বদা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবো। এটা বললে আমাদের আল্লাহ তাআলা বরকত দেবেন, আমাদের জমিতে ফসল বেশি দেবেন, আমাদের সন্তানে বরকত দেবেন, আমাদের আমল আখলাকে বরকত দেবেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বলার সাথে সাথে আল্লাহ এত বেশি খুশি হন যে আপনার সমস্ত গুনাহ এক নিমিষে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ ওয়া বায়াকুম, ফারহাকুমুল্লাহু দাইমান ফিদ দারাইন, ফারহাকুমুল্লাহু দাইমান ফিদ দারাইন, সাহালাল্লাহু লানা। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।